আমাদের সেকেন্ড ক্লাসে যে কাজগুলো দেখানো হয়েছে ওইটা আমি জাস্ট শর্টভাবে আবার রেকর্ড করে দিচ্ছি, কেননা আসলে ক্লাস টাইমে অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথা হয়, তাই আসলে যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই বা যেখানে প্রবলেম পড়তেছেন সেই সমস্যাগুলো খুঁজতে ওই ক্লাস রেকর্ডেড ভিডিওর মধ্যে খুঁজতে দেখা যায় অনেক সময় চলে যাবে এবং সমস্যা হতে পারে যে কোন পয়েন্টে কোন কমান্ডের কাজ দেখানো হয়েছিল, তাই আমি আলাদাভাবে রেকর্ড করে আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, আমরা গতকাল রেক্ট্যাঙ্গেল পর্যন্ত দেখেছিলাম, তো এবার পরবর্তীতে আজকে দেখানো হয়েছে সার্কেল থেকে। সার্কেলের কাজ হলো বৃত্ত তৈরি করা। তো সেক্ষেত্রে আমাদের সার্কেল তৈরি করতে হলে এখানে সার্কেলের দুইটা অংশ, একটাকে বলা হয় ব্যাস এবং ব্যাসার্ধ। মানে সার্কেলটা দুইভাবে পরিমাপ করি আমরা মূলত, সেটা হলো ব্যাস এবং ব্যাসার্ধ, মানে ডায়া বা রেডিয়াস। ডায়া হলো এই বাহু থেকে এই বাহু পর্যন্ত এর দূরত্বকে ডায়া বলা হয়, আর রেডিয়াস বলা হয় ব্যাসের অর্ধেক। ডায়া বা ব্যাস, আর রেডিয়াস এবং ব্যাসার্ধ। ডায়ার বাংলা হলো ব্যাস আর ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, যেটাকে আমরা রেডিয়াস বলে থাকি। তা আমাদের এখানে কিবোর্ড কমান্ড হলো সি ইন্টার, স্পেসিফাই সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট নিলাম, এখানে আমি দিলাম 60, ইন্টার। আমার এখানে 5 ফিট রেডিয়াসের একটা সার্কেল তৈরি হয়ে গেল, যে সার্কেলের কেন্দ্র থেকে এর বাহু পর্যন্ত মেজারমেন্ট মানে দূরত্ব হলো 5 ফিট। যদি বলা হয় আমাদের 10 ফিট ডায়ার সার্কেল অঙ্কন করতে, তাহলে অবশ্যই আমরা 5 ফিট মেজারমেন্ট দিব। তখন কিন্তু 10 ফিট দিলে ওটা রেডিয়াস হিসেবে কাউন্ট করে তখন 20 ফিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে রেডিয়াস এবং ডায়ার মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে। ডায়া হলো ফুল সার্কেলের এই মাথা থেকে এই মাথার দূরত্ব, আর রেডিয়াস হলো সার্কেলের অর্ধেক, অর্ধবৃত্ত যেটা বলি। তো সার্কেল গেল, কিবোর্ড কমান্ড সি, আর এখানে তো কমান্ড দেখতে পাচ্ছি। পরবর্তীতে দেখাচ্ছিলাম হ্যাশ। তো যে কোনো বদ্ধ জায়গার মধ্যে হ্যাশ করতে পারবো বিভিন্ন প্যাটার্নের। এই যে হ্যাশ ক্লিক করলাম, হ্যাশ হয়ে গেল। চাইলে আমরা এই হ্যাশ প্যাটার্নটা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো বা অ্যাপ্লাই করার আগেও চেঞ্জ করে নিতে পারবো, এবং এখান থেকে স্কেল দিয়ে এটাকে বড় ছোট করতে পারবো। তো এই ইন্টার, এই যে আমি চাইলে একাধিক দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে এগুলো কিন্তু একত্রে থাকবে। আমার যদি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা দরকার হয়, মুভ করার প্রয়োজন হয়, তখন আমরা একটার উপরেই অ্যাপ্লাই করে কমান্ডটা শেষ করে তারপরে স্কেল চেঞ্জ করে যা করার কাস্টমাইজ করে নিব। কেননা যদি আপনার এরকম মুভ করার প্রয়োজন হয়, দুইটা মিলে একত্রে হ্যাশ দিলেন, পরবর্তীতে একটা মুভ করবেন, তখন সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, হ্যাশ গেল। তারপরে দেখলাম টেক্সট। এটা হলো মাল্টি লাইন টেক্সট। আপনি যে টেক্সট কমান্ড নেওয়ার পরে ডিসপ্লেতে ক্লিক করলেন, ক্লিক করার পরে মানে এরিয়া নিতে হবে একটা, জাস্ট প্রথমে একটা ক্লিক করতে হবে, দ্বিতীয় একটা ক্লিক করে এরিয়া নিতে হবে। এখানে লিখলাম আমি টেক্সট লিখে এই লেখাটা অবশ্যই সিলেক্ট করবেন। অনেকে ভুল করে সিলেক্ট না করে এখানে টেক্সট সাইজ দিতে পারেন, কিন্তু তাতে কাজ হবে না, ওর উপরে অ্যাপ্লাই হবে না। টেক্সট সাইজ এখানে দিলাম 5, এবং এখানে ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করে আমরা নিতে পারবো। তো নর্মালি আমরা টাইপের ক্ষেত্রে টাইমস নিউ রোমানটা ইউজ করি, কিন্তু আপনি এখানে আপনার কাজের ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনের জন্য আপনি যে কোনো ফন্টই ইউজ করতে পারবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়, কিন্তু স্ট্যান্ডার্ড কিছু ফন্ট আছে ওইগুলো ইউজ করা বেটার। এখানে কিন্তু টেক্সট তৈরি হয়েছে, কিন্তু 5 ইঞ্চি আসলে এই সার্কেলের থেকে এত ছোট, এই জন্য আমরা ওটাকে দেখতে পাচ্ছি না। এই যে এটা মেজারমেন্ট দিলে কিন্তু আমরা 5 ইঞ্চিই পাবো। ও সরি, মেজারমেন্টটা এখানে মাপটা নেয় নাই, কথা বলতে গিয়া সিলেক্ট উঠে গেছিল। এই হলো 5 ইঞ্চি। তো আমরা আবার পুনরায় দেখাচ্ছি, টি ইন্টার, এরিয়া নিলাম, টিএক্স টেক্সট। একটু আগে সমস্যাটা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি যদি এভাবে সিলেক্ট না করে মেজারমেন্ট দেই, তাতে কিন্তু ওর উপরে আমার ও টেক্সট হাইটের মেজারমেন্টটা অ্যাপ্লাই হবে না। এই যে 5 ইন্টার সিলেক্ট করা ছিল বিদায় কিন্তু অ্যাপ্লাই হয়েছে, যেটা আমি প্রথমেই ডিসকাস করছিলাম, কিন্তু কথা বলতে গিয়ে আমি আবার ওটা আনসিলেক্ট করে ফেলছি, খেয়াল করি নাই, তখন টেক্সট কিন্তু খুঁজে পাচ্ছিলাম না।
তো আপনাদেরও এরকম সমস্যা হতে পারে, খেয়াল রাখবেন যাতে অবশ্যই যেন আপনি যে লেখাটা লিখছেন এটা এভাবে মার্ক করা থাকে বা মার্ক করে নেবেন। ডবল ক্লিক করলেও হবে বা এভাবে লাস্ট টু ফার্স্ট ড্র্যাগ করেও নিতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, টেক্সট কমান্ড গেল। তারপরে আসবো ইরেজ। ইরেজের কাজ হলো মোছা। এই যে এখান থেকে ইরেজ দিলেন, মুছে গেল। আন্ডু করে নিয়ে আসলাম। তো এই সিলেক্ট করে আপনি যদি ইন্টার দেন মুছে যাবে। এখানে আরেকটা বিষয় বলছিলাম, যে কোনো কমান্ড নেওয়ার আগে আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে কমান্ড অ্যাপ্লাই করবেন, মুছে যাবে। কিন্তু আপনি যদি সিলেক্ট না করে আগে কমান্ড অ্যাপ্লাই করেন তারপরে সিলেক্ট করেন, এখন কিন্তু মুছতেছে না, আর একটা ইন্টারের জন্য অপেক্ষা করতেছে, ইন্টার দিতে হবে, এই যে তারপরে মুছবে। তো আপনি যদি একটা কমান্ড সেভ করতে চান, মানে 1 সেকেন্ড সময়ও যদি আপনি সেভ করে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে, তারপরে কমান্ড অ্যাপ্লাই করতে হবে। এটা হলো আপনার জন্য সময় সাশ্রয়ী হবে। যখন আপনি একাধিক কাজ করবেন তখন দেখবেন যে এই অল্প অল্প সময় মিলেও আপনার কাজের ডিউরেশন কমে আসবে আর কি, কম সময়ে সেম আউটপুট পাবেন। তারপরে ইরেজের পরে আছে কপি। কপির কাজ হলো নির্দিষ্ট দূরত্বে কপি করা, বা আপনি চাইলে ম্যানুয়ালি এরকম দূরত্ব, অজানা দূরত্বও পারবেন। নির্দিষ্ট দূরত্ব কপি করতে হলে সিলেক্ট করতে হবে, বেস পয়েন্ট ধরতে হবে, তারপরে মেজারমেন্ট দিলেন, মনে করেন 10 ফিট, ও 10 ফিট দূরে কপি হয়ে গেল। এখানে কপি হলেও একটা জিনিস, অবজেক্ট সাইজ ওই 10 ফিটের কাছাকাছি বড় ছিল বিধায় কিন্তু গ্যাপ তৈরি কম হয়েছে। কিন্তু আমরা যদি এখানে সেন্টার লাইন ধরে মেজারমেন্ট করি, সেন্টার টু সেন্টার আমরা 10 ফিটই পাবো। সেক্ষেত্রে আমরা এই যে টেক্সটকেও এরকম 10 ফিট, 15 ফিট বা 5 ফিট দূরে আমরা চাইলে কপি করতে পারবো। কপির কিবোর্ড কমান্ড হলো সিও অথবা সিপি। সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলাম, সিপি দেই, এবার এই যে সিপি, 10 ফিট দূরত্বে কপি হয়ে গেল। কপির পরে থাকতেছে মুভ। মুভের কাজ হলো যে কোনো অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। সেটা আপনি মেজারমেন্টের মাধ্যমে করতে পারবেন, ম্যানুয়ালি পিক করেও করতে পারবেন। সিলেক্ট করলাম, এম ইন্টার দিলাম, পয়েন্ট ধরলাম, উপরে মেজারমেন্ট দিলাম 120, ওই 10 ফিট দূরেও চলে গেল। সেটা সার্কেলের ক্ষেত্রেও এভাবে মুভ করতে পারবেন। সিলেক্ট করলেন, মুভ কমান্ড নেবেন এখান থেকে, এই মুভ চলে আসলো। তারপরে দেখবো আমরা রোটেট। রোটেটের কাজ হলো ঘুরানো। এখন সার্কেল, বৃত্তকে ঘুরাইলে তো সব বাহুই একই দেখতে পাবেন। সেক্ষেত্রে আমি একটা লাইন নিলাম, লাইন, এই লাইনটাকে আমি যে পয়েন্ট ধরে ঘুরাবো ওই পয়েন্ট ফিক্স থাকবে, বাকি বাহু ঘুরে যাবে। দেখেন এই পয়েন্টটা ধরলাম, এখন কিন্তু এই যে ঘুরতেছে। যদি আমি এখান থেকে F8 প্রেস করি তাহলে আমি ম্যানুয়ালিও এভাবে ঘুরাইতে পারবো যে কোনো ডিগ্রিতে, বা মেজারমেন্ট, এখন যদি আপনি মেজারমেন্ট দিয়ে দেন 10, তাহলে 10 ডিগ্রিতেও ঘুরে যাবে। বা এখানে ওই F8 এর পরিবর্তে এই যে অর্ধমুট, এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। গেল। আমি একটা বর্গক্ষেত্রকেই আয়তক্ষেত্রকে ঘুরাই দেখি। বর্গক্ষেত্র এবং সার্কেলকে ঘুরাইলে তো বোঝা যাবে না। এই যে, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এরপরে দেখেন, রোটেটের পরে দেখবো গিয়া মিরর এবং অফসেট। তো কপির সাথে সম্পৃক্ত কাছাকাছি কমান্ড হলো, মানে এখানে একটু দূরে থাকলেও দেখা যায় কি কপি মুভটা আমরা কাছাকাছি বলে থাকি আর কি, এই জন্য আমি ওইটা দেখাইলাম। অফসেট এবং মিরর দেখবো এরপরে। অফসেটের কাজ হলো নির্দিষ্ট দূরত্বে হুবহু অনুরূপ আর একটা অবজেক্ট তৈরি করা, কিন্তু সেক্ষেত্রে হুবহু অনুরূপ বলতে শেপ ঠিক থাকবে, কিন্তু বেড়ে যাবে। বাহু যদি হয় সার্কেল বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, সেক্ষেত্রে অবজেক্ট সাইজ বাড়বে, কিন্তু দেখতে একই টাইপের থাকবে। এই যে দেখেন, আমি 5 ইঞ্চি অফসেট দিলাম, এটা কিন্তু 5 ইঞ্চি দূরে হুবহু একই রকম দেখতে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল, কিন্তু ওর বাহুর কিন্তু মাপে একটু পরিবর্তন আসছে, কিন্তু শেপ দেখতে একই রকম থাকলো। আর অফসেট হলো ও ইন্টার, তারপরে আপনি মেজারমেন্ট দিবেন, ইন্টার, তারপরে অবজেক্ট ক্লিক করে যেদিকে আপনি অফসেট নিতে চান নিতে পারবেন। ও ইন্টার কমান্ড হলো ও ইন্টার। আচ্ছা, আর একটা মজার বিষয় হলো, আপনি যদি ডবল ইন্টার দেন তাহলে সবসময় আপনার লাস্ট ইউজ করা কমান্ড বহাল থাকবে। শেষ যে কমান্ড ইউজ করছেন ডবল ক্লিক দিলে ওইটাই চলে আসবে। আপনি চাইলে ওই সেম কমান্ড দিয়ে আবার পুনরায়
সেম কাজ কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, মিররের কাজ হলো প্রতিচ্ছবি তৈরি করা। তো সেটা হলো কিভাবে, যে আমার এই সার্কেলের কেন্দ্র থেকে যদি বাঁ দিকে আমি এই অবজেক্ট দেখি, ডান দিকেও সেম জিনিস যদি তৈরি করতে যাই, সেক্ষেত্রে সিলেক্ট করলাম, MI ইন্টার দিলাম, এখান থেকে আপনার এই সেন্টার পয়েন্ট, মানে আমি একটা আনুমানিক সেন্টার পয়েন্ট ধরে নিলাম যে আমার এই সার্কেলের সেন্টারটাই হলো ওই অবজেক্ট থেকে বাঁ দিকে, সার্কেলের সেন্টার থেকে ওই অবজেক্ট বাঁ দিকে যতটুকু দূরত্বে আছে ডান দিকেও সেম দূরত্বে থাকবে। ক্লিক করলাম, এখন ইয়েস এবং নো আসতেছে। উপরে আমাকে সফটওয়্যার জিজ্ঞেস করতেছে যে আমি কি সোর্স ডিলিট করতে চাচ্ছি কি চাচ্ছি না, মানে ইরেজ সোর্স অবজেক্ট, মানে আমার বাঁ পাশে কি অবজেক্টটা থাকবে কি থাকবে না। আমি নো দিয়ে দিচ্ছি যে আমি দুই পাশেই দেখব। যদি এমন হতো যে আমি দেখতে চাই না, তাহলে দেখেন কি করতাম, MI ইন্টার, এই সেন্টার ধরলাম, ক্লিক করলাম, এখন যদি আমি ইয়েস দিয়ে দেই বা ওয়াই দিয়ে দেই কিবোর্ড থেকে, তাহলে কিন্তু এই বাঁ পাশের সোর্স থাকতেছে না। তো মিররের বিষয়টা আশা করি ক্লিয়ার। তারপরে আমরা এখানে ব্রেক এবং ব্রেক অ্যাট পয়েন্ট দেখছিলাম। ব্রেক অ্যাট পয়েন্টের কাজ হলো নির্দিষ্ট একটা পয়েন্টে ওকে কেটে ফেলা, এই যে। আর ব্রেকের কাজ হলো ও পুরোপুরি মুছে ফেলবে যতটুকু আপনি ধরবেন। এই তো, এটা কমান্ডটা আমরা তেমন একটা ইউজ করি না, তারপরেও দেখাই দিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব ফিলেট। ফিলেটের কাজ হলো যে কোনো এরকম কর্নার যদি অসম্পূর্ণ থাকে, যে আমার ওটা এখানে মিশে যাওয়ার কথা ছিল মিলে নাই, ওটা আমরা মিলানোর জন্য এই যে ফিলেট কমান্ড ইউজ করব। এটা ফিলেট সিলেক্ট করলাম, মিলে গেল। তা আবার দেখি। এখন বলতে পারেন যে আপনারা এই যে ফিলেটটা করতে গেলে ডান দিকে ধরবেন বা বাঁ দিকে ধরবেন। এটা হলো আমি প্রথমে নিচেরটা সিলেক্ট করলাম, যেহেতু এটা আমার ফিক্সড, বড় ছোট বা কোন দিকে ধরবো কোনো চ্যাপ্টার নাই। আপনি যদি এই দিকে ধরেন তাহলে ওই অংশ কেটে যাবে। আপনার এই বেসলাইন সেন্টার করে আপনাকে আগেই ডিফাইন করতে হবে যে আপনি কোন পাশ জোড়া লাগাবেন। তা আমি সেক্ষেত্রে বাঁ দিকের অবজেক্টের সাথে কন্টিনিউয়াস রাখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি বাঁ দিকে ক্লিক করলাম, এই বাহু বর্ধিত অংশ কেটে গেল। বা ও যদি কম থাকতো তাহলে ও ভরাট হয়ে যাবে। দেখেন, বর্ধিত ছিল সেটা কেটে গেছে, এবার করলাম কি, শর্ট ছিল ওটা লং করে নিলাম। আর একটা কমান্ড দেখছিলাম জয়েন্ট। জয়েন্টের কাজ হলো একই সমান্তরালে যদি, মানে একই বরাবর এখানে যদি কোনো অসম্পূর্ণ লাইন থাকে বা গ্যাপ করা থাকে, বা আমাদের নিজে থেকে যদি তো কাটা কোনো লাইন এভাবে থাকে, এটাকে আমরা জয়েন করে নিতে পারবো জে ইন্টার দিয়ে। মানে জয়েন্টের কমান্ডের শর্টকাট হলো জে ইন্টার, এই যে জয়েন। তো আবার দেখি একটু, সিলেক্ট করলাম, জয়েনে ক্লিক করলাম, ও একত্রে আস্ত হয়ে গেল। এটা সব ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারবেন, যে কোনো লাইন, তবে কথা হলো একই বরাবর থাকতে হবে। এটা যদি মনে করেন হাফ ইঞ্চি উপরে নিচে থাকতো তাহলে হতো না। এই যে সামান্য একটু উপরে তুলে দিলাম, এখন সারাদিন জয়েন দিলেও কাজ হবে না। আপনি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলেন, এটাকে মনে করেন এক্সপ্লোড দিয়ে ভেঙে ফেলেন, এক্সপ্লোড কমান্ড হলো এক্স ইন্টার, এটা আলাদা হয়ে গেল। বাহুটা রেক্ট্যাঙ্গেল সাধারণত একত্রে থাকে, এটা আলাদা হয়ে গেল। এটাকেও আপনি জে দিয়ে জয়েন করতে পারবেন। তো আমাদের আজকে এই পর্যন্তই অবশ্য কমান্ডের কাজ ছিল। তো সবাই একটু অনুগ্রহ করে এগুলো প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে নক দিবেন, চেষ্টা করব সমাধান দেওয়ার। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।